বর্তমান সমাজে আল্লাহ রসুল এই এক পাতা কাগজের মতো মানব জাতিকে ঐক্যবদ্ধ করে একটা ইসলাম এক লক্ষ্যে মানব জাতিকে দেখিয়ে দিয়ে গেলেন সাহাবাদেরকে, যে তোমরা ঐক্যবদ্ধ থাকবে, বিচ্ছিন্ন হবে না, আর আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে। আজকের সমাজে সাহাবীরা চলে যাবার পরে এখান থেকে হয়ে গেল শিয়া সুন্নি, হাম্বলি, হানাফি, চিস্তিয়া, মোজাদ্দিয়া, কাদেরিয়া, নাকশাবান্দিয়া, সিস্তিয়া, আলে সুন্নাতুল জামাত, তগলিদ জামাত, জামাতে ইসলাম। এর মধ্যে কোনটা ইসলাম বলতে পারবে? যারা ডিগ্রির অহংকার করে, যারা লেখাপড়ার অহংকার করে, তারা কি বলতে পারবে এর মধ্যে কোনটা ইসলাম? এগুলো সব আবর্জনা। আমরা এই মানব জাতিকে তৌহিদের ওপরে ঐক্যবদ্ধ করার একমাত্র পথ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ওপরে আর এক নতুন করে ঈমান আনতে হবে। তারপরে তাদের মধ্যে একটা জাতি গড়ে উঠবে, তাদের মধ্যে একজন নেতা গড়ে উঠবে। তবে সেই জাতি একটা নেতার আদেশে দুনিয়াতে, যেটা রাসূলুল্লাহ চালিয়েছিল, রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক চালিয়েছিল, আবু বকর সিদ্দিক চলে যাওয়ার পরে ওমর চালিয়েছিল। এই রকম সিস্টেম থাকবে, জাতি থাকবে ঐক্যবদ্ধ একটা লক্ষ্যে, এক স্রষ্টার উদ্দেশ্যে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। আজকের মানব জাতি সমাজে লাঞ্ছনা আর বঞ্চনা। এই মুসলিম জাতি অন্য জাতির কাছে মার খাচ্ছে কেন? এরা বলে আমরা সেরা জাতি, সেরা জাতি অন্য জাতির কাছে মার খায় কিসের ভিত্তিতে? এই প্রশ্ন আমি ছুড়ে দিলাম। আমায় এই প্রশ্ন আমার দিবে যারা আমার এই ভিডিওটা দেখবে।